মমতা ব্যানার্জি বারবার মস্তানি করেছেন, রক্ষা পেয়ে গেছেন, এবার নিজেকে এমনভাবে জড়িয়ে নিয়েছেন আমার ধারণা এবার রক্ষা পাবেন। এখন মমতা ব্যানার্জি নিজেকে এবার এমনভাবে জড়িয়েছেন যে তিনি যত বেশি কায়দা করবেন তত বেশি আরো করে জড়িয়ে যাবেন। এবার উনি এখান থেকে নিজেকে ছাড়াতে পারবেন, মানে যে কাজটা করেছেন পুরোপুরি বেআইনি অপরাধের, এবং সেটা সঙ্গে নিয়েছেন পুলিশ কমিশনারকে, সঙ্গে নিয়েছেন ডিজিকে এবং অন্য পুলিশ অফিসারদের। সেই পুলিশ অফিসারদেরও কিন্তু ঠিকমতো তদন্ত হলে সব সাজা হয়ে যাবে। মমতা ব্যানার্জি তো হবেই, কারণ মমতা ব্যানার্জি যে অপরাধ করেছে সেগুলো প্রমাণ লোপাটের জন্য কগনিজেবল ক্রিমিনাল অফেন্স, নন বেলেবল। আবার 121 ধারা দেখবেন, 132 দেখবেন, যে ফোর্স যদি শুধু হয় তাহলে 132 ধারা, আর হার্ট হলে, সিম্পল হার্ট হলে এবং রিভার্স হার্ট হলে দুটোই 121 ধারা, যে পাবলিক সার্ভেন্টকে তার কর্তব্য থেকে ডিটার করার যে ধারাটা আছে সেটাও কগনাইজেবল এবং নন বেলেবল অফেন্স। দেখুন, মমতা ব্যানার্জির এটাই তো সব থেকে বড় কন্ট্রিবিউশন আমাদের রাজ্যের ক্ষেত্রে। উনি সরকারের মধ্যে, পার্টির মধ্যে কোনো বিভাজন রেখা রাখেননি। উনি ভাড়া করা গুন্ডা বদমাশদের সঙ্গে সরকারের কোনো বিভাজন রেখা রাখেননি। সেই জন্য সরকারি ফাইল দালালদের দিয়ে দিয়েছেন। তো এটার কৈফিয়ত উনি দিতে পারবেন। উনি ফাইলটা নিয়ে এসেছেন, কিছু না থাকলে কেন নিয়ে এসেছেন? অতএব ওনার ওই ফাইলটা নেওয়ার জন্য সাজা হবে। মানে এই যে সবাই জিজ্ঞেস করছে যে ইডির তদন্তে বাধা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি জেল যাত্রা হবে? অবশ্যই। ধরুন, ওই যে 121 যদি দেখে, 132 যদি দেখে, সেখানে তো হার্টের রকমের উপর জেল, কয়েক বছরের জেল আছে। এমনকি যে বাধা দেওয়া যেটা প্রমাণ লোপাট, সেখানেও একাধিক বছরের জেল আছে, জরিমানাও আছে, দুটো একসঙ্গে হতে পারে। অতএব এটা প্রমাণ করার জন্য খুব বেশি তদন্ত করতে হবে না, কারণ তিনি নিজেই বলছেন যে আমি নিয়ে এসেছি। তিনি অস্বীকার করলে তো সেটা তার বিপক্ষেই যাবে। এখন যেটা প্রকাশ্যে বলছেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার ফলে তার ভিডিওটা তো সব চ্যানেলের কাছে আছে, এবং একটা চ্যানেলে দেখছিলাম যে ইডি ভিতরে যে ছবি দেখিয়েছে যে জোর করে তাদের কাছ থেকে ফাইল কেড়ে নিচ্ছে ফোর্সিবলি, সেই ভিডিও তারা কোর্টে পেশ করছে।